ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বাড়ার পর আদৌ কি সেই দামে কিনতে পারছেন গ্রাহক? এই বিষয়ে রাজধানীর রামপুরা বউবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, এই যে ৩৮৭ টাকা বাড়ার পর এই ১২ কেজি এলপিজি গ্যাসের দাম আসলে কত হলো? এই দামে আসলে গ্রাহকরা পাচ্ছেন কিনা? আপনি তো আছেন, ক্রেতাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। ব্যবহার হয়ে থাকে ১২ কেজি, ১২.৫ কেজি কিংবা ৩৫ কেজির এই সিলিন্ডার গ্যাসগুলো। সেই জায়গায় রান্নাবান্না সহ এসব কাজে যখন ব্যবহার করা হয়, তারা সবসময় এই দামগুলো নিয়ে হরহামেশাই নানা ধরনের অভিযোগ কিংবা ক্ষুব্ধ, কিন্তু এই বিষয়ে কোনো একটা সুরাহা হতে দেখা যায়নি। তবে এবার আমরা দেখলাম যে খোদ বিক্রেতা যারা রয়েছেন, অর্থাৎ একেবারে গ্রাহকের কাছে যারা বিক্রি করেন, তারাই এবার ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা অবস্থান করছি রাজধানীর রামপুরার হাজিপাড়া বউবাজারের এখানে। দুটি বড়ই মোটামুটি বলা যায় যে যারা বিক্রি করে থাকেন, তাদের এই জায়গায় আসলাম। সকালে আমরা কারওয়ান বাজারে অবস্থান করেছিলাম, সেই জায়গার তথ্য জানিয়েছি। এখানে এসে যে চিত্রগুলো দেখলাম, এই জায়গায় ভিতরে ওমেরা, বিএম, আইগ্যাস, পেট্রোম্যাক্স, তারপরে যমুনা, জেএমআই, এরকম বিভিন্ন কোম্পানির কাছ থেকে তাদের যেসব বড় ডিলার রয়েছেন, সেই ডিলাররা এখানে পৌঁছে দিয়ে থাকেন এই সাব ডিলারদের কাছে, যারা বাসাবাড়িতে কিংবা গ্রাহক এখান থেকে রিকশায় বা অন্য কোনো পরিবহন করে তার নির্ধারিত যে জায়গা রয়েছে সেই জায়গায় নিয়ে যান। আমরা একটু জানতে চেয়েছিলাম যে সরকার যে দামটি বেঁধে দিয়েছে, এই জায়গায় তারা আসলে কত দামে কিনতে পারছেন কিংবা সঠিক দামে কিনতে পারছেন কিনা একটা চার্ট টানিয়ে রেখেছেন। এই চার্টের মাধ্যমেও ভোক্তা বা ক্রেতা প্রতারিত হচ্ছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে কথা বলবো। এখানকার স্বত্বাধিকারী যিনি রয়েছেন, একটু আপনার কাছে জানতে চাই, সরকার যে নির্ধারিত দামটি করে দিয়েছেন ১২ কেজি সিলিন্ডারের, অন্তত এই বিষয়টা বলেন। আপনি যে কোম্পানির ডিলারের কাছ থেকে কিনে থাকেন, কত টাকা করে কিনে থাকেন আর বিক্রি বা কত করছেন? কারণ আমরা এর মধ্যে জেনেছি যে গত ২৪ ঘন্টার মধ্যেই আপনি প্রায় বেশ কয়েকটি সিলিন্ডার সংগ্রহ করেছেন ১২ কেজির। এই বিষয়ে প্রথমত কথা হলো সরকারি প্রাইস যে কালকে বিকাল ৩টা বাজে ঘোষণা হয়েছে ১৭২৮ টাকা, কিন্তু কালকে আমি মাল কিনলাম আপনার গ্যাস ১৯৫০ সর্বনিম্ন। আর আমাদের বিক্রি করতে হয় ২০০০ থেকে ২০৫০ টাকা, এর নিচে বিক্রি করলে হয় না। কিন্তু কথা হচ্ছে সরকার যে ঘোষণা দিয়েছে আমাদের ওই রেটেই বিক্রি করার কথা, কিন্তু তার চেয়ে আমরা ১৫০ থেকে ২০০ টাকা কিনতেছি। এর আগে একবার ক্রাইসিস দেখাইছে, তাতে আমাদের ২ মাসের মধ্যে দোকান বন্ধ ছিল, বাড়তি দামে কিনতে। তখনও সরকারি রেট ছিল ১৩৪১ টাকা, তখন বিক্রি করতে হয়েছে আমাদের ২২০০-২৩০ টাকা। আমরা মার্কেটে গ্যাস নাই, কোম্পানি বলছে গ্যাস নাই, গাড়ি আসে না, শিপ আসে না, এই কারণে আমাদের অজুহাত দেখাচ্ছে। গতকালকে আপনি দু একটা এসআরের কথা বললাম, তার বললে আরও ১২০ টাকা বাড়তে পারে, আমাদের গ্যাস নাই। এই যে তারা এই ধরনের বিষয়গুলো বলছে, সরকার তো ইরান যুদ্ধের কারণে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, যার কারণে গ্যাসের দাম, বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। কিন্তু একটা পর্যায়ে এসে যখন একটা দাম নির্ধারণ করে দেয় যে ১২ কেজি সিলিন্ডার ৩৮৭ টাকা করে ১৭২৮ টাকায় বিক্রি করবার জন্য, আপনাদের কি মনে হয়, কোম্পানিগুলোর ডিলারদের কাছে কি আপনারা বলেছেন? তারাও কি সরকারকে বেকায়দায় ফেলবার জন্য এ ধরনের ইয়ে করে? কারণ সরকার তো নিজে এই কাজটি করে নাই। নিশ্চয়ই যারা গ্যাস কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন, কথাবার্তা বলেছেন, তার পরবর্তীতে একটি দাম নির্ধারণ করেছেন। বিশেষ করে বিইআরসি যারা রয়েছে, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তো আপনার কি মনে হয় যে এই বিষয়ে অভিযান পরিচালনা করা দরকার, বিশেষ করে কোম্পানিগুলোর কাছে, কিংবা আপনাদের যে অভাব অভিযোগগুলো রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা দরকার? জি, আপনাদের যেটা সরকারি ঘোষণাটা দিছে, সেই ঘোষণা অনুযায়ী বিক্রি করতে আমরা বাধ্য। এই যে গ্রাহক বলতেছে আপনারা সিন্ডিকেট করেন, আমরা ডিস্ট্রিবিউটার থেকে মাল কিনি, ডিস্ট্রিবিউটাররা কোম্পানির থেকে মালটা কিনে। কোম্পানির এরা জিজ্ঞেস করবে যে কোম্পানির কাছে, কোম্পানি কেন বিক্রি, সিন্ডিকেট করার জন্য নাকি সরকারকে বেকায়দায় ফেলার জন্য, নাকি সরকার এটার ভর্তুকি দিচ্ছে না? জ্বালানি তেলের দাম সরকার বলছে বাড়ায় না, বাড়াবে না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সরকার কেন আপনার ভূমিকা নেয় না? আর আমাদের ছোটোখাটো যারা ব্যবসা, তাদের কেন এই ভোক্তার পর্যায়ে আমাদের ভোগান্তি করতে হবে? ভোক্তা অধিকার এসে আপনার কয়েকদিন পর জরিমানা করে, হয়রানি করে ছোটো ডিস্ট্রিবিউটারদের। কোম্পানি আপনাদের কি ক্যাশ মেমো দেয়? না, এখন কোনো ক্যাশ মেমো দেয় না। বাড়তি রেটের কারণে আমাদের কোনো কোম্পানি, আপনার ডিস্ট্রিবিউটাররা কোনো ক্যাশ মেমো দেয় না। যে কথাগুলো বলছিলেন, যে এই যে একটা কারসাজি চলছে, যারাই মূলত গ্যাসগুলো কোম্পানিগুলো বিক্রি করে থাকেন, সেই জায়গায় তারা কোনো ধরনের কোনো আপনার ক্যাশ মেমোও দেন না। এই জায়গাগুলোতে ভোক্তা অধিকার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারাই ভূমিকা নেন, তারা যাতে সংশ্লিষ্ট বা দায়িত্বশীল যারা রয়েছেন শিগগির যেন অভিযান পরিচালনা করেন, সেরকমটি বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ।